রাজধানীর গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। বাবু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ অফিসে এসেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? তোহা, আপনি জানেন যে প্রত্যাবর্তনের পরবর্তী সময় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিদিনই গুলশানে তার বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি অফিস করছেন এবং আজকেও তিনি যথারীতি অফিসে এসেছেন এবং এখানে এসে তিনি তার সাংগঠনিক যে কার্যক্রমগুলো সেগুলো তিনি পরিচালনা করছেন এবং সেই সাথে দলকে শক্তিশালী করা এবং আগামী নির্বাচন পরিচালনা সকল বিষয় নিয়ে তিনি হচ্ছে যে এখানে তার অফিসে বসে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন প্রতিনিধিরা তারা আসছেন এবং সেই বিষয়ে তাদের সাথে তিনি বৈঠক করছেন। তবে ইতিমধ্যে আসলে তার যে উত্তর অঞ্চলে বিভিন্ন তার সেই পারিবারিক কবরস্থান থেকে শুরু করে জুলাই যোদ্ধা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কবরস্থানে তিনি হচ্ছে যে জিয়ারত করার জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সেই সফর বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি জানিয়েছেন যে এর মাধ্যমে নির্বাচনী কোনো কিছু ভঙ্গ করা হচ্ছে না এবং সেই সাথে তিনি বলেছেন যে আসলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামানোর জন্য বিভিন্ন স্থানে যে নেতাকর্মীরা অবস্থান করবে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। আমরা আসলে এই বিষয় নিয়ে আর একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম বিএনপির মিডিয়ার সাথে, যে আসলে শাহরুল ভাই এখানে আসলে তিনি অফিস আজকে করছেন দীর্ঘদিন ধরে এবং তার সামনে একটা সফর রয়েছে। সফরের বিষয় নিয়ে আসলে সর্বশেষ কি তথ্য আছে আপনাদের কাছে? সফরের বিষয় নিয়ে তো আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে যারা শহীদ হয়েছেন তার কবর জিয়ারত করবেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তারপরে উনি এখানে আরও কয়েকটি কবর জিয়ারত করবেন, যেটা ধর্মীয় অনুষ্ঠান আছে, সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে উনি অ্যাটেন্ড করবেন। এই পর্যন্ত শিডিউলটা আছে। আর বিস্তারিত শিডিউল যখন হবে রওনা দিবেন তখন আরও বিস্তারিত জানাতে পারবো। তোহা, এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য। তবে উনি রাত্র 11টার পরে হচ্ছে যে এই কার্যালয় থেকে নিজ বাসভবন যেতে পারেন বলে আমরা জানতে পেরেছি।